আজকে সংক্ষিপ্তভাবে আমরা একটা ঈমান বিল গায়বের আলোচনা করব, সেটা হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না? কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন। কেউ যদি বলে যে আপনার মা নাই, এটা আপনার মা নয়, আপনি কি বিশ্বাস করবেন? তাহলে জন্মের পরে মাকে দেখেছেন, তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস করেন আপনার সাথে ফেরেশতা আছে, এইটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে? মাও নাই বাপও নাই। কথা আমার বুঝতে পারছেন না? তা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে? ছেলেও নাই স্ত্রীও নাই। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে, একটা ফেরেশতা আর একটা জিন। তাহলে আমি আপনি মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেশতার সাথে পরিচিত? আগে ফেরেশতার সাথে পরিচিত। আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটা ফেরেশতা একটা জিন। এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছি, না ছেলের সাথে পরিচিত হয়েছি, না স্ত্রীর সাথে পরিচিত হয়েছি ফেরেশতার সাথে, পরিচিত হয়েছি জিন শয়তান ইবলিসের সাথে। তো ফেরেশতা কিসের তৈরি বলেন তো? কিসের তৈরি? নূরের তৈরি। নূর কি? নূর এক প্রকারের আলো। এই আলো নয়, কিন্তু এক প্রকারের আলো। এই আলো নয় সূর্যের আলো, লাইটের আলো, এই আলো নয়। এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেশতার উপর বিশ্বাস থাকবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়াফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়াফি বাসারি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কি? কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বোঝানো যায়, যতটুকু ঈমান বিল গায়বকে ইয়াকিনের পর্যায়ে নেওয়া যায়, সেটাই আজকের বক্তব্যের চেষ্টা। তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি। এখন যখন আস্তে আস্তে আবছা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে, চশমা লাগাতে হবে। তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে। তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন, আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন। আপনি কানে শোনেন, আস্তে আস্তে কানের শোনা কমে যাচ্ছে, মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য। তো কানের শ্রবণের পাওয়ার যেমন, এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া। এটা সত্য, এটা অস্তিত্বশীল, এটা বাস্তব। ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া। যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয়, মারা গেছে, আলো নাই, মৃত্যুবরণ করেছে। আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয়। তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে, আল্লাহ এবং পৃথিবী এই দুটার মধ্যে পর্দা হচ্ছে, আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে নূর অস্তিত্বশীল, যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আড় করে রেখেছে। এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে, এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয়। এদের সবগুলোর আলো আল্লাহ সুবহানাহু তাআলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার যদি নূর না থাকতো এগুলো সব নাই, কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু তাআলার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আরেকটার সাথে কানেক্টেড। আল্লাহ সুবহানাহু তাআলা তার ক্ষেত্রে বলছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহু নূরুস সামাওয়াতি, আসমান এবং জমিনের নূর। আল্লাহ সুবহানাহু তাআলা তার কোরআনকে নূর বলেছেন, তার দ্বীন ইসলামকে নূর বলেছেন।
কোরআন থেকে নূর অর্জন করা যায়, কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায়। নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস। আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন? ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা আছে। ফেরেশতা চোখে দেখি না কেন? নূর চোখে দেখি না কেন? এবার আর দুটো উদাহরণ দিব যে চোখে না দেখলেও জিনিস পৃথিবীতে থাকতে পারে তার প্রমাণ। আমরা আমাদের বাসা বাড়ির আশেপাশে যত প্রাণী দেখি, যত সৃষ্টিজীব দেখি, এগুলো সব নিদর্শন। এগুলো এক একটা নিয়ে গবেষণা করলে আপনি নিদর্শন পেয়ে যাবেন। যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে। রুহের জীবন একরকম ছিল, রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব, কবরের জীবনটা কেমন হবে। কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব, সেটা আর এক রকম। তো খুঁজতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাণী পেলাম, প্রজাপতি। প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, আপনারাও পড়ে দেখতে পারেন, বাস্তবে গ্রামগঞ্জে থাকেন, বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। প্রথমে প্রজাপতি শুঁয়োপোকা থাকে এবং পোকা হিসেবে 1 মাস সে জীবনযাপন করে, বিভিন্ন গাছের পাতা খায়। 1 মাস জীবনযাপন, 1.5 মাস 2 মাস জীবনযাপন করার পর পোকাটা নিজেই মারা যায়। তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায়। চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন হতে থাকে, হতে 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 আবার 1 মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তো মধ্যের 1 মাস এভাবে মৃত অবস্থায় থাকলো, তার আগের 1 মাস পোকা অবস্থায় থাকলো, আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল। তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয়, তো মানুষের ক্ষেত্রে হতে পারে না? অস্বাভাবিক কিছু। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে। তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না। আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না। তার একটা উদাহরণ দেখেন, জি এই দিকে মনোযোগ দেন। তার একটা উদাহরণ হচ্ছে কুকুর। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, 10,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি কুকুরের মানুষের চাইতে। তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, তোমরা আপনার চেহারা দেখে চিনে? জি না, আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন? ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। কুকুর এটা দেখে চিনে না, কেন? ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই, কেন? মানুষ নিতে পারতেছে না, মানুষের যন্ত্র নিতে পারতেছে না, তো আল্লাহর সৃষ্টিজীব তো আজ নিতে পারতেছে। এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে, কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাবেন। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে, আওয়াজ শুনতে পায়। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন, ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগে। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না।
ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে, তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, এটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে।